আসসালামু আলাইকুম। প্রিয় ফল চাষি ভাই ও বোনেরা এবং উদ্যোক্তা ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। মাঘ মাস শেষের দিকে ফাল্গুন এবং চৈত্র মাসে, সাধারণত এই দুই মাসে আমাদের দেশে যারা আমরা আম, জাম, কাঁঠাল, লিচু সহ নানান ধরনের ফলের বাগান করে থাকি, তারা এই সময়টাতে বেশ চিন্তিত হয়ে থাকি আমরা কিভাবে গাছের ফলন বৃদ্ধি করতে পারবো। আর সাধারণত দেখা যায় আল্লাহ তাআলা আমাদের প্রকৃতিতে যে ঋতুচক্র দিয়েছেন, সেই ঋতুচক্রতে এই বসন্তকালে প্রায় সব ধরনের গাছের মুকুল অর্থাৎ ফুল এসে থাকে। আমরা যদি এই সময়টাতে যে কোনো গাছ, একটি হোক দুইটি হোক, শখের বশে আমরা যেভাবে গাছ লাগিয়ে থাকি বাড়ির আশেপাশে 2-4টি করে, এছাড়া যারা আমরা জমিতে হেক্টরে হেক্টরে বা শতকে শতকে যেভাবে আমরা লিচু বাগান বা আম বাগান করে থাকি, তারা বেশ চিন্তিত থাকে যে এই সময় কিভাবে আমরা অধিক পরিমাণে গাছে মুকুল আনতে পারবো এবং মুকুলের পরে ওই গাছে আমরা অধিক পরিমাণে ফল ধরাতে পারবো। যদি আমরা সঠিক পরিচর্যা না করতে পারি তাহলে আমরা কিন্তু ব্যর্থ হয়ে যাব। আর বর্তমানে দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশের শহর অঞ্চলে এবং কিংবা গ্রামে আমরা ছাদ কৃষিতেও বেশ 2-4টি করে পেয়ারা, আম, লিচু, বরই, মালটা, আনার সহ বিভিন্ন জাতের আমরা ফলবান বৃক্ষ চাষ করে থাকি। আমরা উভয়ে যদি এই একটি নিয়ম যদি এই সময়ের মধ্যে মেনে চলতে পারি, এই 2 মাসের মধ্যে ইনশাল্লাহ আশা করা যায় আমরা খুব দ্রুতই ফল পাব। বিশেষ করে যারা আমরা ছাদ কৃষি করি, প্রথমে আমরা এই সময় যে কাজটি করব, যে কোনো ফলবান বৃক্ষের গাছের গোড়া আমরা সুন্দর করে মাটিগুলোকে নরম করে দেব, অর্থাৎ গ্রামের ভাষায় যাকে বলে ভুরভুরে সুন্দর করে চারপাশ নরম করে দেবো। আর যারা আমরা গ্রাম অঞ্চলে বাড়িতে আমাদের উঠানে বড় বড় আম গাছ বা জাম গাছ, কাঁঠাল গাছ আছে, সেক্ষেত্রে আমরা গাছের 2 থেকে 3 ফুট ফাঁকে একটু করে কোদাল দিয়ে 6 ইঞ্চি থেকে 8 ইঞ্চি এই পরিমাণ গর্ত খুঁড়ে নেব এবং মাটি উঠানোর পর আমরা এই মাটিগুলো 3-4 দিন গর্তটা উন্মুক্ত করে রাখবো যাতে মাটি শুকিয়ে যায়। এরপর আমরা যারা টবে অথবা যারা এইভাবে ফল চাষ করতেছি বাহিরে, উভয়ে আমরা মুরগির শুকনো বৃষ্ঠা অথবা সবচেয়ে বেশি ভালো হয় গরুর যে গোবর আছে, এই গোবরের বৃষ্ঠাটা যদি আমরা ভেঙে গুড়গুড়া করে গাছের চারপাশে দিয়ে দেবো পরিমাণ মতো। আপনার গাছ যেরকম হবে ঠিক সেরকম দিয়ে দিবেন। এরপর এগুলো দেওয়ার পরে আমরা ইউরিয়া, জিপ, টিএসপি, পটাশ এগুলান পরিমাণ মতো। অর্থাৎ যদি আমরা ছাদ কৃষি হয়ে থাকে সেক্ষেত্রে ছোট একটি গাছের জন্য আমরা 1 মুঠ পরিমাণ এই মিশ্রণ সারটি 1 মুঠ পরিমাণে 4 ভাগ করব। 4 ভাগ করে 1 ভাগ পরিমাণ আমরা গাছের গোড়ে দিয়ে দেব ওই জৈব সারের সাথে, অর্থাৎ যে গোবর আছে শুকনো গোবর ওর সাথে আমরা দিয়ে দেব। এবং এটি দেওয়ার পরে আমরা উন্মুক্ত অবস্থায় রাখবো এবং উন্মুক্ত অবস্থায় রাখায় 6 থেকে 7 দিন সকালে এবং বিকালে আমরা গাছের গোড়ে পর্যাপ্ত পানি দেব। গাছের গোড় যেন কখনোই শুকিয়ে না যায়, এই রকম পরিমাণ আমরা পানি দেব। এই সময় গাছ যতটা গোড় ভেজা থাকবে এবং যতটা রস চুষে নিতে পারবে ততটা গ্রোথ হরমোন বৃদ্ধি পাবে এবং প্রত্যেকটি ডগায় ডগায় দেখবেন আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা সহ অন্যান্য আনার, মালটা সমস্ত গাছে লেবু দেখবেন পর্যাপ্ত পরিমাণ ফুল আসবে। যখন আমাদের একটু ফুল আসা বন্ধ হবে 7 থেকে 8 দিন 10 দিন পর্যন্ত আমরা পর্যাপ্ত পানি দেবো। দেওয়ার পরে আমরা এই জিনিসগুলো যে গোবরগুলো গড়ে আছে এগুলো সুন্দর করে ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে আবার আমরা পুনরায় প্রত্যেক দিন করে স্বাভাবিক যেরকম পানির প্রয়োজন হয় এরকম পানি দেব। এরপর যখন পর্যাপ্ত পরিমাণে মুকুল চলে আসবে, আসার পরে আমরা আরেকবার কোনো হরমোন ওষুধ দিয়ে ফুলগুলো স্প্রে করে দেব এবং কখনোই আমরা বিষ দিয়ে স্প্রে করব না, কারণ বিষ দিয়ে স্প্রে করলে গাছে কোনো পোকামাকড় পড়বে না। পোকামাকড় বা প্রজাপতি যদি না পড়ে তাহলে ফুলের পরাগায়ন হবে না, এতে করে ফলন অনেক কমে যাবে। আমরা ফুলের পরাগায়ন বৃদ্ধি করার জন্য ভুলবশত বিষ দিয়ে স্প্রে করি। বিষ তো বিষে, এটা আপনার মুকুলকেও নষ্ট করে দেবে এবং গাছের যে আশেপাশে প্রজাপতি বা অন্যান্য পোকামাকড়গুলো থেকে থাকে যাদের মাধ্যমে পায়ের সাথে বা পাখার ডানার মাধ্যমে পরাগায়ন হয়, এটি আর হবে না। কারণ আল্লাহ প্রকৃতি এই নিয়মটি করে দিয়েছেন যে বিভিন্ন প্রজাপতি বা পোকামাকড় মৌমাছির মাধ্যমে পরাগায়ন হয়ে থাকবে, কিন্তু আমরা সেটি করতে দিই না, যার জন্য আমাদের ফলন কমে যায়। কাজে এই ভুলটি আমরা কখনোই করব না। এভাবে যখন পর্যাপ্ত ফুল দিয়ে গাছ ভরে যাবে, আবার আমরা ঠিক পূর্বের ন্যায় এবার আর গোবর দেব না, আমরা শুধুমাত্র একটু ইউরিয়া সার, পারলে একটু হার্বি কম্পোস্ট সার গাছের গোড়ায় দেবো এবং ফল হারভেস্ট করা পর্যন্ত আমরা সবসময় গাছের গোড়ে প্রত্যেক দিন
দুবেলা করে পানি দেবো। ইনশাল্লাহ আশা করা যায় আমরা আমাদের কাঙ্ক্ষিত ফল পাবো। আশা করতেছি আমার এই পরামর্শটুকু আপনারা বিশেষ করে যারা ছাদ বাগান করেন অথবা গ্রাম অঞ্চলে যাদের 2-4টি আমের গাছ আছে বড় বড়, একবার পরীক্ষা করে দেখেন। ইনশাল্লাহ আপনারা মুকুল আসার আগেই পরীক্ষা করে দেখেন, সর্বোচ্চ 15 দিনের মধ্যে আপনারা রেজাল্ট পাবেন। গতবার আপনাদের গাছগুলোতে কি পরিমাণ মুকুল এসেছিল আর এইবার কি পরিমাণ মুকুল এসেছে। আল্লাহ আপনাদের প্রত্যেকটা সৎ কাজে সাহায্য সহযোগিতা করুক, এই আশা আল্লাহর কাছে কামনা করি। আল্লাহ হাফেজ।